মার্কেটে ভারতীয় পণ্য বিক্রি হবে না। সরকার পরিবর্তনের কারণে অনেকেই মনে করছে শেখ হাসিনা ভারতে বসে মুরগি মুসলমান খাচ্ছে, তাকে তো আর পাওয়া যাবে না। তাহলে কি করণীয়? সরকারও জুলাইয়ের যে গণহত্যা হয়েছে, জুলাইয়ের যে বিপ্লব হয়েছে তা ইতিমধ্যে অস্বীকার করেছে। তাহলে কি হবে? সেই বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। আমাদের স্পষ্ট কথা, 6 মাসের মধ্যে সকল বিচার সম্পন্ন করে শাস্তি কার্যকর করতে হবে। যে সকল শাস্তি বিদেশে পালিয়ে থাকার কারণে সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে কূটনৈতিক ভাবে এগিয়ে যেতে হবে, বাণিজ্যিক ভাবে এগিয়ে যেতে হবে। যে সকল দেশ জুলাই গণহত্যার খুনিদের আশ্রয় দেবে, বাংলাদেশ তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না, তাদের সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না। এবং আমরা প্রয়োজনে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচির দিকে যাব। বাংলাদেশের কোনো দোকানে, কোনো মার্কেটে ভারতীয় পণ্য বিক্রি হবে না যতক্ষণ শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয়। দ্বিতীয়ত আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে, দেখেছেন আপনারা 12ই ফেব্রুয়ারির পর থেকে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী ফ্যাসিস্টদের অফিস খুলে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আমরা একটু যদি মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসবাদ বিরোধী আইনে। এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কার্যকর রয়েছে। আমরা এখন পর্যন্ত শুনি নাই নবনির্বাচিত বিএনপি সরকার সেই অধ্যাদেশটি বাতিল করেছে। তাহলে যেখানে আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, সেই অফিস খোলার পর পুলিশ কেন ভূমিকা রাখছে না, সরকার কেন ভূমিকা রাখছে না? এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট একটি কথা, আমরা আপনাদের চালাকি কিন্তু ধরতে পেরেছি। বিভিন্ন জেলায় জেলায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে আপনারা এটি নর্মালাইজেশন করতে চাচ্ছেন। কিন্তু আমাদের প্রশ্ন, এই বাংলাদেশের নবনির্বাচিত বিএনপি সরকার কি ইসরায়েলের নেতানিয়াহুর চেয়ে বেশি শক্তিশালী সরকার? তারা আমেরিকার সরাসরি টনকে টন বোমা ফেলানোর পরেও ইসরায়েলকে মুসলিম বিশ্বের সাথে নর্মালাইজ করতে সক্ষম হয়নি। তাহলে একটি দুটি অফিস খুলে জুলাই গণহত্যার বিচার না করে আওয়ামী লীগকে কিভাবে নর্মালাইজ করবেন? মূলত আপনারা একটু উস্কানি দিচ্ছেন জনগণকে। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের জমিনে শুধু আওয়ামী লীগ নয়, যে কোনো ফ্যাসিবাদী দল, সংগঠন ও প্রতিষ্ঠান রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। যদি কেউ এই চেষ্টা করে, তাহলে আমাদের সুস্পষ্ট ঘোষণা, ফ্যাসিবাদকে বাংলাদেশে নর্মালাইজ করা হচ্ছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধ আমরা গ্রহণ করব, আমরা প্রতিরোধ রচনা করব।